একই রকম চেহারার হলে সবার গুণ, সবার কার্যক্ষমতা কিন্তু একই হয় না। আমার সামনের এই উদ্ভিদটি তার সবচেয়ে বড় প্রমাণ। আমার সামনের এই উদ্ভিদটিকে দেখতে অনেকটা ধনিয়া গাছের মতো মনে হলেও এটা কিন্তু আসলেই ধনিয়া গাছ নয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি সেই মহাগুণ সম্পন্ন কালোজিরার গাছ। এই কালোজিরা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ এই কালোজিরা ফল। দেখুন কালোজিরা গাছের সৌন্দর্য কত সুমধুর। দেখুন তো কি সুন্দর ফুল ফুটে আছে থোকা থোকা। দেখছেন এই যে যেগুলো আসতেছে এখান থেকে কড়িগুলো থেকেই পরবর্তীতে ফুল বের হবে, আর তারপরে আসবে সেই কাঙ্ক্ষিত ফল, যেটাকে আমরা কালোজিরা হিসেবে চিনি। কালোজিরা নাম তো শুনেছেন অনেক, কালোজিরা খেয়েছেন অনেক, কিন্তু কখনো কি এভাবে কালোজিরার খেতে এসে কালোজিরা দেখা সম্ভব হয়েছে? কখনো কি সম্ভব হয়েছে কালোজিরার ফুল দেখতে কেমন হয়? দেখুন তো ফুলের সৌন্দর্য, বাতাসে যখন এলোমেলো আকারে দুলছে, কি সুন্দর লাগছে দূর থেকে, সেটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বলে বোঝাতে না পারলেও হয়তো কিছুটা দেখাতে পারবো, যেটা দেখে আপনারাও বুঝবেন প্রকৃতি কত সুন্দর হয়। দেখুন তো কি সুন্দর গাছে গাছে ফুটে আছে কালোজিরার ফুল। প্রতিটা গাছে অনেকগুলো করে কুড়ি এসেছে। আর কয়েকদিনের ভিতরে এই ক্ষেতটাও দেখতে অনেকটা ধনিয়ার ফুলের মতো ভরে যাবে। তখন মৌমাছি আসবে, এখান থেকে মধু সংগ্রহ করবে, তারপরে আবার চলে যাবে। তাই একই রকম দেখতে মনে হলেও সবাইকে একই ধাঁচে জাজ করাটা কিন্তু আমাদের ঠিক নয়। একই রকম দেখতে মনে হলেও তাকে আগে তার পরিচয়টা আইডেন্টিফাই করতে হবে এবং তারপরেই তাকে জাজ করা বা তার বিচার করা উচিত হবে।